এখন বাজে 8:10 রাত। কী অবস্থা আমার ঘরের, কী কারণে যুদ্ধটা একটু শুনি। আরেকজন দেখো কোথায় উঠেছে, একে এরা ঘরে আসতে দেয় না। আজকে আমি বলেছি আয় তুই ঘরে আয়, ও একটু শুতে চায়। আচ্ছা, এখানে পুরো বাথরুম করে ভিজিয়েছে, কে ভিজিয়েছে বুঝতে পারছি না। আজকে যুদ্ধর কারণটা কি? সারাক্ষণ যে তোরা লড়তে থাকিস, কারণটা কি? আর এই যে বাথরুমটা করলি, এটা কে করেছে? ভিজিয়ে দিলি পুরো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বাজে রাত্রির 12টা, আর আজকে হচ্ছে 16 তারিখ, 16ই জুন। বিয়াসের বাবা গেছে তো কালকে, গেছে আসলে শনিবার 3:30 ফ্লাইট, 3:30 সময় বেরিয়েছে। কালকে 6:30 ফ্লাইট ছিল। তো কালকে সারাদিন ম্যাগি খেয়েছি, রাত্রে তো একটুখানি ওই বিরিয়ানি এনে খাওয়া হয়েছে। আর আজকে সারাদিন তো এমনই কেটে গেল। আজকেও ওই বিরিয়ানি ছিল, একটুখানি খেয়েছিলাম। আজকে এই এখন এটা খেতে বসেছি, ডাল ভাত আলু ভাজা আর মাছ আমি খাবো না। মাছ তো সব এখনই ক্যান্ডিডেট জুটবে, তারা খাবে। তো এই যে এখন একটুখানি খাবো, বুঝলে তো। মাছ আমাকে নিতে হয়, কারণ এই যে ক্যান্ডিডেট সব উঠে বসে। এটা আমাদের নতুন মেহমান। এটা হচ্ছে এপ্রিলে, 3রা এপ্রিল হয়েছিল, মে জুন, এই দু মাসে সে সাংঘাতিক ব্যাপার স্যাপার করে ফেলছে, উঠে পড়েছে খাওয়ার জন্য। সে বাবার থালাতেও উঠে পড়ে, সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আমার তো অবাধ স্বাধীনতা আমার থালায়। তা বলো, সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেতে বসেছি। আলু ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা, কাদের ভালো লাগে কমেন্টে জানাবে। তো বললাম না, এখন সত্যি কথা আমি আর ওই ভিডিও করার সময় একদম আমি পাই না। তাও তোমাদের কথা ভেবে, আমার 307 জন সাবস্ক্রাইবের কথা ভেবে, সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তাদের কথা ভেবে কিছু হলেও ভিডিও করি। সারাদিন ঘরে থাকি, বেরোবো, কন্টেন্ট ক্রিয়েট করবো, সব আমার মধ্যে নেই, হবেও না। আমার দ্বারা সব হবেও না। আই ঘটু আয়। তো এই যে দেখেছো, এটা আয় খাওয়া হয়ে যাচ্ছে আমার পুটুরানির। আয় আয়, খাবি তো আয়, আমার হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি, অল্প ভাত, চলে আয়। নিয়ে এসে গেছে। এটা বলছিলাম, বিয়াসের বাবা না থাকলে আমি একটু ডাউন থাকি, ভালো লাগে না। সবই করি, তার মধ্যে কিছুই করছি না, ভালো লাগে না। 7-8 বছর একসাথে তো। আমার এক বান্ধবীর হাজব্যান্ড মারা গেছে, গেছিলাম দেখতে কালকে, ওর সঙ্গে দেখা করতে। এত কাঁদছে। আমি 50 বছরের জীবনে অনেক কিছু দেখেছি। ঘটুকে দিলাম, মিনি তোকে দেবো। হ্যাঁ বাবা, দাঁড়া। আরে মিনি,
50 বছরে অনেক কিছু দেখেছি জীবনে। দেখো দাঁড়িয়ে গেল ক্যামেরার সামনে। ফুটু ওদিকে যা, যাবো যাবো। আমার বান্ধবী লাভ ম্যারেজ ছিল, ক্লাস 8 থেকে ওদের প্রেম। কি কান্না কাঁদছে, আর এত কষ্ট হচ্ছে না। আমি এমন অনেক লাভ ম্যারেজ দেখেছি যে হাজব্যান্ড মারা যাওয়ার 3 দিনের মাথায় বলছে কি বেঁচে গেছি। এরকম আমি দেখেছি ওয়াইফ, এরকম ওয়াইফ দেখেছি। আবার আমার পিসি, মানে আমার পিসিমশাই যখন মারা গেল, পিসিমশাই মারা যাওয়ার 1 বছরের মাথায় পিসি মারা গেছে। 1 বছরও হয়নি ঠিক, পিসি মারা গেছে। তো যেদিন মারা গেল সেদিন পিসি একটা কথাই বলছিল যে আমি কি করে থাকবো ওকে ছেড়ে, এটাই হওয়া উচিত। জানি না, তবে হ্যাঁ ব্যতিক্রমও আমাকে ঈশ্বর দেখার সুযোগ করে দিয়েছে, ব্যতিক্রমও আমি দেখেছি। যে হাজব্যান্ড মারা যাওয়ার 3 দিনের মাথায় বলছে বেঁচে গেছে, চলে গেছে, এখন সব কিছু আমার। এমন না যে চলে গেছে সে তার বউকে ভালোবাসতো না, খুব ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো। বউর কথা উঠতো, বউর কথা বসতো। বউ এরকম ছিল। আচ্ছা, কালকে দেখলাম আমার বান্ধবীকে, কি কান্না কাঁদছে, পাগলের মতো হয়ে গেছে। জানি না, জীবনটা বড্ড অদ্ভুত। যাই হোক, তোমরা যে সবারই কথা পাশে আছো, তোমাদের অনেক ধন্যবাদ, আর ভালোবাসা অনেক। সবাইকে ভালো রেখো, ঈশ্বরের পথে থেকো। একটা জিনিস মনে রাখবে, সবার চোখে ফাঁকি আমরা দিতে পারি, নিজের বিবেকটা আর ঈশ্বর, আমরা কিন্তু ফাঁকি দিতে পারবো না। ফাঁকে আমাদের সবাইকে পড়তে হবে। তাই সৎপথে থেকে নিজেকে সুস্থ রেখে, ভালো থেকে, সবাইকে ভালো রেখে জীবনটা চালিয়ে যেতে হবে। তাহলে এখন অনেক রাত হয়ে গেছে, আমার খাওয়া। সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। সবারই কথার সঙ্গে থেকো। আসবে একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।